সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। গুরুই নাটের গুরু, হঠাৎ করে এই প্রশ্ন দেবরাজ শাস্ত্রীর মুখে, গুরুই আবার নাটের গুরু? হ্যাঁ, জ্যোতিষটা কতটা খেলানো যায়, জ্যোতিষ দিয়ে মানুষকে কতটা বিচার বিশ্লেষণে অথেন্টিক রেজাল্ট দেওয়ানো যায়, তারই কিছু প্রমাণ আজকে আমি আপনাকে বলছি। সবাই বলে না বৃহস্পতি স্যার আমার জীবনে ভালো আছে, বৃহস্পতি আমার জীবনে ভালো আছে কিনা। বৃহস্পতি ভালো থাকলেই আপনার জীবনে কি হবে? তা স্যার অনেক জ্যোতিষতান্ত্রিকরা বলেছে আমার জীবনে গুরু খুব সহায়, গুরু খুব ভালো। আর আমি বলছি কিন্তু অনেক সময় গুরুই নাটের গুরু হয়, অর্থাৎ বৃহস্পতি অনেক সময় আপনার জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করিয়ে দিতে পারে। কিভাবে স্যার করায়? বিশেষ করে এটা মহিলাদের ছকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি নিজের জায়গা থেকে রিসার্চ করে দেখেছি যে মহিলাদের ছকে এই যে গুরুই নাটের গুরু কেন বললাম, এই বৃহস্পতির সঙ্গে যদি রাহু কানেক্টিং হয়, বৃহস্পতির সঙ্গে যদি রাহু কানেক্টিং হয় এবং বৃহস্পতি যদি পীড়িত হয়, অর্থাৎ পঞ্চম বা মহিলাদের পঞ্চম ভাবে যদি বৃহস্পতি থাকে এবং সেটা রাহু কানেক্টিং থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দেখা যায় যে আনম্যারিড মহিলারা, যারা আনম্যারিড, তারা ম্যারিড পুরুষের আকর্ষিত জায়গায় প্রেমে পড়ে যায়। এই কানেকশনে কি বলছেন স্যার? হ্যাঁ, অনেক সময় এই প্রেমটা অবিবাহিত না, বিবাহিত পুরুষের সাথে মহিলারা জড়িয়ে পড়ে, যারা আনম্যারিড। অর্থাৎ বিবাহিত মহিলার কথা বলছি না, যারা আনম্যারিড। অনেক সময় দেখবেন পুরুষ বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, অবৈধ সম্পর্কে তৈরি হচ্ছে। এখানে কিন্তু অনেকটাই গুরু সহায়তা করে। কি বললেন স্যার? এত জ্যোতিষতান্ত্রিকের প্রোগ্রাম সকাল থেকে রাত অব্দি দেখি, এত তো এরকম ভাবে কেউ বলতে গেলে তো জ্ঞান প্রয়োজন। এই যে আমি বললাম গুরুই নাটের গুরু, তাহলে কি স্যার সব মহিলাদের পড়বে না? এটা কোনো না কোনো ভাবে এরকম ধরনের কানেকশন তার মধ্যে রিলেটেড হবেই, গুরু এফ্লেক্টেড হবেই হবে, তাহলেই এ ধরনের সমস্যার ইন্ডিকেশন করে। একটা মেয়ে, আনম্যারিড মেয়ে, সে বিবাহিত পুরুষের প্রেমে পড়লো কি করে? আপনারা যেমন দেখছেন, কিন্তু আমাদের জন্মছকে কি এগুলো স্যার বিচার করা যায়? হ্যাঁ, যায়। আপনারা আপনাদের ছক যদি আগে থেকে জানাতেন, তাহলে বলতাম সামনে খুব সাবধান, আপনার মেয়ে কিন্তু এরকম প্রবলেমে পড়ে যেতে পারে। আপনারা আগাম জানতে পারলেন, তার প্রোটেকশন দিলে সেই কার্যকারিতাটা কিন্তু থেকে আপনি বেঁচে গেলেন, অর্থাৎ সমস্যাটা যেটা পড়তেন সেখান থেকে কেটে বেরিয়ে গেল, কারণ তাকে প্রোটেক্ট করা হলো, তার মধ্যে সচেতনতা বোধ করানো হলো। স্যার কি বলছেন স্যার? আচ্ছা স্যার, প্রতিকার দিয়ে কি সবকিছু করা যায়? না, আমার তো জানা নেই। আমি যদি দেখা যাচ্ছে একটা ছেলের পড়াশোনার মানসিকতাটা কেন প্রবলেম হচ্ছে, সেই জায়গার জন্য আমি প্রোটেকশন করতে পারি, কিন্তু পড়াটা তো তার উপর নির্ভর করবে। কেন বলি আমি কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল? কেন প্রতিকার পরে এই যে যখন দেখবেন পরীক্ষার আগে দেখবেন কিছু কিছু তান্ত্রিক বাবাদের কিছু কথা থাকে, এরকম একটা পেন দেয় না, পেন, মন্ত্রপুত পেন, এই মন্ত্রপুত পেন নিয়ে পরীক্ষায় চলে যাবেন, তাহলে দেখবেন ঠিকঠাক ভাবে মনে রাখতে পারবে, ঠিকঠাক ভাবে কার্যকারিতা করতে না। আমি তো বলি প্রশ্ন কোনোদিনও কঠিন হয় না। প্রশ্নের উত্তর যিনি জানেন তিনি কিন্তু বলবেন না যে প্রশ্নটা কঠিন, কিন্তু যিনি জানেন না তার ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা কিন্তু অনেকটাই কঠিন। তাই পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনায় কোথায় অবস্ট্রাকেল হচ্ছে, কোন জায়গায় অবস্ট্রাকেল হচ্ছে, সেই প্রোটেকশন দেব, কিন্তু রেজাল্ট পাওয়ানোর ক্ষেত্রে তার ভূমিকাটাই বেশি পালন করা হয়। আজকে আমি দেখবেন কোনো জায়গায় আমার কাছে যারা আসেন তারা 94, 95, 98%। হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে রাখুন, যেটা হচ্ছে একটু হোল্ডে থাকুন। 95, 98% নাম্বার পাচ্ছে, 96% নাম্বার পেয়েছে, কিন্তু আমি কোনোদিনও বলি না দেখুন আমার কাছে এসে এতগুলো মানুষ এইভাবে পেয়েছে। হ্যাঁ পেয়েছে, কিন্তু আমি কৃতিত্ব দিই তাদেরকে। তার সমস্যাটা ছিল সেখান থেকে রিকভারি করে দেওয়া হয়েছে, কিন্তু পড়তে তো হয়েছে তাকে। কি বোঝাতে পারলাম? পড়তে হয়েছে তাকেই রেজাল্ট করাতে হয়েছে।
তার জন্য আমার কৃতিত্ব ছিল তার পড়াশোনার প্রতি মনোসংযোগটাকে বাড়ানো, কিন্তু পড়ার প্রতি আগ্রহটা যে বেড়েছে, সেখানে তাকে যে পড়তে হয়েছে, তার যে জায়গা থেকে 94%, 96% নাম্বার, সেটা তার ক্যাটাগরিতে এসছে, তাই তাকে বাহবা দিন। আমি অনেক সময় মিষ্টির প্যাকেট যখন নিয়ে চাই, বললাম আগে আপনার ছেলেকে মিষ্টিটা খাওয়ান, আপনি দেবেন অবশ্যই। না স্যার, আপনার জন্য তো আমার ছেলে 96% পেলো স্যার। না, আমি শুধু ওকে প্রোটেকশন করি। এই যে বিচারগুলোকে জানতে হবে। ওই আমার উচ্চ মাধ্যমিক আমার কাছে এসে বহু মানুষজন কাজ পেয়েছে, মাধ্যমিক কাজে, এইসব গল্প কথা আমি দিই না। আমি গল্প কথা দিই না, আসবেন না। ওই গল্প কথা শুনে যারা করে তাদের কাছে যান। প্রকৃত মানুষ কার্যকারিতা পেতে চাইছেন, সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, তারাই যোগাযোগ করবেন। কারণ আমার কাছে প্রকৃত মানুষের প্রয়োজন। হ্যাঁ, কে আছো ফোনে? নমস্কার, আমি জয়ন্ত হালদার বলছিলাম। হ্যাঁ বলো। বাগুইয়া থেকে। হ্যাঁ বলো, কার বিষয়ে জানবে? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানবে, আচ্ছা। ডেট অফ বার্থ আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলো। 24শে ডিসেম্বর 24/12 সালটা 1989। 1989। টাইম? টাইম হলো সকাল 10:15 সকাল 10:15 AM। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। তোমার হচ্ছে কুম্ভ লগ্ন, তুলা রাশি। কুম্ভ লগ্ন, তুলা রাশি, লগ্ন সাপেক্ষে স্যাটার্ন একাদশে বসে আছে, তার মানে কাজকর্মের প্রবণতা ভালো, কাজকর্মের পরিশ্রমতার জায়গা আছে, কিন্তু রেজাল্ট সেইভাবে পাচ্ছি না। পরিশ্রম তো স্যার করছি, কিন্তু সেই পরিমাণ রেজাল্ট আমার জীবনে আসছে না। ইয়েস আর নো? ইয়েস। আর স্যার হাতে একদমই পয়সা থাকছে না স্যার, যাই পয়সা আসছে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছে। এবং কাজের ক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, তবে শত্রুটা প্রকাশ্যে দেখতে পাও শত্রুতা, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে পড়েছো, অর্থাৎ শত্রুর ক্ষতি তোমার শরীরের ভিতরে আছে। তাই তোমার শরীরটাও যেমন এখন ভালো চলছে না, তোমার শরীরটাও যেরকম ভালো চলছে না, তার সাথে সাথে তোমার অর্থনৈতিক পজিশনটাও দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে। ইয়েস আর নো? ঠিক আছে, এবার এখান থেকে নিজেকে ডেভেলপ করতে চাও, আরো ডিটেলস দেখার ব্যাপার আছে, ডিটেলস দেখে দেবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, তুমি গুপ্ত শত্রুর প্রভাবে, মানে শত্রুর দ্বারা, গুপ্ত নয় প্রকাশ্যে শত্রুর দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা তোমার আগে, আজ থেকে 1-2 বছর আগে এরকম প্রবলেম ছিল না, যেটা এখন ফেস করছো। পারলে যোগাযোগ করে নিও। আমি কাউকে আসতে বলি না, যদি তোমার মনে হয় পারলে যোগাযোগ করে নিও। ইয়েস, ঠিক আছে? ঠিক আছে। কেন, ওই যে আমি আপনাকে রোগ বলে দেব, রোগ সারাবার দায়িত্ব আপনার। আমি ওই ভয় খাওয়াই না, ভয় কিছু বলি না। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা পাই সেটাই বলে দিই। পারলে যোগাযোগ করে নিও, এই যে কথাটা আমি বললাম। কারণ এই কথাগুলোকে আগে কার্যকারিতা বুঝতে হবে। না না, তোমাকে এখনই আসতে হবে, তুমি পারলে আমার এই নাম্বারে যোগাযোগ করো, তুমি ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করো, দেখা করো, তাহলেই তোমার কার্যকারী। না 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 না, প্রয়োজনটা আপনার, আমার নয়। প্রয়োজনটা আপনার। যাদের সমস্যা মুক্ত করতে চাইছেন প্রকৃতভাবে মানুষের কাছে গিয়ে, প্রকৃত জ্যোতিষ বা প্রকৃত তান্ত্রিকের কাছে গিয়ে, তারাই যোগাযোগ করবেন। প্রয়োজনটা আপনার, আমার নয়। আমি আপনাকে মিলিয়ে দিলাম, এই জন্য আমি বললাম পারলে যোগাযোগ করে নিও। তার ভালো মন্দটা তার উপর ডিপেন্ড করবে। আমি কাউকে ভয় খাওয়াই না, ভয় দেখাই না। হ্যাঁ, তবে গুপ্ত শত্রুর প্রভাবে প্রভাবিত যে ব্যক্তিকে বললাম, সেই ব্যক্তি গুপ্ত শত্রুর প্রভাবে প্রভাবিত আছে, এই জায়গাটা ক্লিয়ার না করা পর্যন্ত রেজাল্ট সে কিন্তু কোনোদিনও সেইভাবে ডেভেলপমেন্ট পাবে না। তা এই জায়গাগুলোই বললাম যে গুরুই নাটের গুরু। কেন বললাম? সব বৃহস্পতি স্যার ভালো আছে। বৃহস্পতি কি দেয়? সৎ পথে অর্থ ইনকাম করায়, অসৎ পথে ইনকাম করায়। কিন্তু এখন মানুষজন দেখছে যে স্যার প্রচুর টাকা ইনকাম করছে স্যার, লিকুইড ক্যাশ, ইনডাইরেক্টলি ভাবে লিকুইড ক্যাশ নানা রকম ভাবে ঘাটছে, কালো মানি, কালো টাকা যেটাকে বলা প্রচুর পরিমাণে আছে স্যার। আমরা দেখেছি তো স্যার, ওরা অনেক টাকা আছে। কিভাবে দেখি আমরা? আমাদের ছকে দেখি আমরা চন্দ্রকে। স্যার কি বলছেন স্যার?
রাহু তো শুনেছিলাম নাকি প্রচুর টাকা অর্থের মালিক হয়, আবার চন্দ্র কোথা থেকে এলো স্যার? এই যে বিচারগুলো জানতে হয়। চন্দ্র কেন দেখলাম, চন্দ্র কিসের কারক গ্রহ, চন্দ্র কিসের মানি কারক গ্রহ, আগে জানতে হবে। রাহু কিন্তু সেই জায়গায় করায়, কিন্তু আমি এখানে চন্দ্রের কথা বললাম কেন? বলবো না, কারণ ডিটেলস আমি কোনো মতেই মিডিয়ার বুকে করি না। কেন? এইটা করতে গেলেই আজকে কপি হবে, সেই কপি করার পর দেবে অন্য জ্যোতিষতান্ত্রিকরা, আবার বলতে আরম্ভ করবে। না না না, প্রয়োজন সামনে যদি এসে আপনি বসেন, আপনি দেখবেন যে ঘাবড়ে যাবেন কিভাবে প্রেডিকশন হয়, যেটা পশ্চিমবাংলার বুকে এখনো পর্যন্ত কোনো জ্যোতিষতান্ত্রিক করতে পারেনি। দেবরাজ শাস্ত্রী করে বেড়াচ্ছে সেইভাবেই প্রেডিকশন। আজকে মানুষের ভিড়টা এমনি এমনি হয় না, যার প্রয়োজন হবে সে আসবে। আবার অনেকে জিজ্ঞাসা, স্যার 50 জন থেকে কি করব? আমি কি বাজার খুলে বসেছি নাকি যে 50 জন আমার কাছে আসবে? না, আমার কাছে যদি 5 জনে আসে 5 জনকে আমাকে কাজ চলাতে হবে, আমার কাছে 7 জনের 7 জনকে দিতে হবে, আমার কাছে 15 জনের 15 জনকে কাজ দিতে হবে। সেরকম ভাবে কার্যকারিতা করি। আমি বাজার খুলিনি যে মালপত্র নিয়ে বসেছি, বাজারে যত কাস্টমার আসবে তত কাস্টমারকে আমি মাল বিক্রি করতে পারবো। এটা ব্যবসা নয়, এটা প্রফেশন। যারা ব্যবসায় পরিণত করেছে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু দেবরাজ শাস্ত্রী ছোটবেলা থেকে যতদিন ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তবে থেকে তিনি এটাকে ভালোবেসে প্রফেশনালি কাজ করে যাচ্ছে। জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, তাই তো বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সেইভাবেই রেজাল্ট দিয়ে আসছে। তা বলে কি স্যার সবাই পায় না? আমি যেটাই বুঝবো সেটাই দেব, আমার কথা মতো চলতে হবে। কেন? আমি তো একটা কথাই বলি, আপনি আমার কাছে বিশ্বাস করে প্রতিকার নিয়েছেন, যতদিন না আপনি আপনার জায়গায় সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। কারণ আপনি আমাকে বিশ্বাস করে অর্থ ব্যয় করেছেন, তাহলে আমার কর্তব্য হচ্ছে আপনাকে সমস্যা মুক্ত করার। ওই নিয়ে নিলেন আর ফোন নেওয়া বন্ধ হয়ে গেল, ফোনে কথা বললাম, না 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 না, ওই জিনিস আমি করি না। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, স্যার অনলাইনে দেখাবো না স্যার, অনলাইনে তো স্যার হবে না, সরাসরি স্যারের সঙ্গে গিয়ে কথা বলবো। তাতে যাক, একদিন যাক, কিন্তু বা আমার কয়েক ঘন্টা যাবে, কিন্তু আমি স্যারের সামনাসামনি কথা বলবো। তাই ছুটে আসছে দূর দূরান্ত থেকে। আমাকে ছুটতে হচ্ছে না ওইসব জায়গায়, সেই মানুষগুলো ছুটে আসছে এখন এইখানে। কেন? ওইখানে তো অনেক মানুষ যায়, অনেক জ্যোতিষতান্ত্রিক যায়, তাহলে সেই মানুষগুলো ছুটছে কেন? প্রকৃত কাজ পাওয়ার উদ্দেশ্যে। কারণ আপনি স্যার এই প্রথম কোন জ্যোতিষতান্ত্রিককে দেখলাম যে একদম ডাইরেক্টলি ওয়েতে বলে দিচ্ছেন, যেখানেই যাবেন, যার কাছে যাবেন সমস্যা মুক্ত হওয়ার জন্য, সেখানেই কিন্তু আপনি পাবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, চুপ করে বসে থাকবেন, দেখুন তিনি সমস্যার কথা আপনার বলতে পারে কিনা। কেন? সেই ব্যক্তি, আপনি যখন সমস্যার কথা বলেন যে একটা মেয়ের বিয়ের জন্য এসেছি, বিয়ে কি হয়ে গেছে? না না স্যার, বিয়ে হয়নি, বিয়ের ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, বিয়ের ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি। আচ্ছা, পাত্রপক্ষ আসছে, খাচ্ছে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। বলছে হ্যাঁ ঠিক আছে স্যার, এটা তো মেয়েকে বিয়ে বেঁধে রেখেছে, এই ক্ষতি করে রেখেছে, এইটা না কাটানো পর্যন্ত বিয়ে হবে না। এইসব ভয় খাওয়ানো জিনিস অ্যাস্ট্রোলজি নয়, এই ভয় খাওয়ানো জিনিস তন্ত্র নয়। স্যার করেছিলাম স্যার, এইভাবে ভয় খাইয়েছিল, আমি তো ভয়টাই বুঝি না স্যার, বিশ্বাস করে করেছিলাম, কিন্তু কার্যকারিতা হয়নি। সেই বিশ্বাস থেকে যারা অবিশ্বাসে পরিণত হয়, সেই মানুষগুলো যখন আমার কাছে আসে, আমি যখন বলেছিলাম কোনো কেউ বাঁধেনি, আপনার মেয়ের এখন বিবাহিত যোগ নেই, তাই আপনি বিয়ে দিতে পারেননি। বলছি কি বলছেন স্যার? না, যোগ নেই, যোগ আসছে ঠিক 1.5 বছর পর, তখন কিন্তু আপনি বিয়ে দিলে কার্যকারিতা হবে। হ্যাঁ, বিবাহিত লাইফ প্রবলেম আছে, সেটাই হয়েছে। তার সময়ের ঘড়ি তো বলছে অনেক কথা থাকে, সময়ের ঘড়ি বলছে আর তো কথা বলা যাবে না, কারণ সময় একটা কার্যকারিতা, সময়কে দাম দিতে হয়। যারা সময়কে দাম দেয় তারাই প্রকৃতভাবে কাজ পায়। তার সময়ের কথা সময়কে বলেই আজকের মতো বিদায় নিচ্ছে। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।